কোনদিন মসজিদ জুমা ছাড়া ভরে নাই, কিন্তু যে কোভিড-19 যখন করোনা আসলো মসজিদ জুমার মতো ভরে যেত, ঠিক না? এখন কি ভরে? হ্যাঁ, আবার ভরে নাকি? না না, এখন আবার ওই আগের জায়গায়। একটা আবেগ কাজ করছিল, আবেগ। রবের ভয় আসে নাই, রবের ভয়ের চিন্তা করে নাই, রবের সাথে সম্পর্কের চিন্তা নাই। এসেছে কেন? একটা ভয়। কিসের ভয়? তুমি তোমার রবের সাথে সম্পর্ক করো, তোমার রবের সাথে সম্পর্ক করো, তুমি মসজিদে রবের সাথে সম্পর্ক করো, তুমি ঘরে, প্রত্যেকটি স্থানে যখন রবের সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা চাইতে দেরি হবে, আমি দিতে তোরে দেরি করব না বান্দা। আল্লাহ বলতেছেন, সে কি মনে মনে এই চিন্তা রাখে আন্না লাহু রাব্বা, তার একজন রব আছে, সে রব কি করবে? ইয়াগফিরুজ যামবা, তার গুনাহকে মাফ করে দিবে, ওয়া ইয়াখুযু বিহি, যদি মাফ করতে চান উনি মাফ করবেন, আর উনি যদি চান তাহলে গুনার জন্য পাকড়াও করবেন, কেউ তুই পাকড়াও থেকে বাঁচাতে পারবে না। আর যদি মাফ করতে চান, এই মাপ থেকে কেউ কি করতে পারবে না, ফিরাতে পারবে না। সুবহানাল্লাহ বললেন না? উনি কে? রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যখন আমার কাছে চাইছে আর ভিতরে ভিতরে এই চিন্তা রেখেছে যে আমি তাকে মাফ করব, আমি তাকে শাস্তি দেব, তবে মাবুদ আমি সবচাইতে ভালোবাসি মানুষকে মাফ করে দেওয়া। আমার শান হলো মাফ করে দেওয়া। রাহমাতি, আমার রহমতকে, আমার মাগফিরাতকে গজবের উপর আমি সবসময় প্রাধান্য দিই। আমি মানুষকে শাস্তি দিতে আমি ভালোবাসি না। আমার ভালোবাসা হলো আমার বান্দাকে রহমত দিয়ে মাফ করে দেওয়া। সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আমার রহমতকে আমি গজবের উপর প্রাধান্য দেই। আমি সাথে সাথে আমার বান্দাকে বলি, গফিরতু লি আবদি, গফিরতু লি আবদি, গফিরতু লি আবদি। বান্দা তোরে মাফ করে দিলাম, বান্দা তোরে মাফ করে দিলাম, তোরে মাফ করে দিলাম বান্দা। সে আবার দুনিয়ার কাজে মত্ত হয়ে যায়। চলতে 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 এক পর্যায়ে আবার সে গুনাহ করা আরম্ভ করে, সে আবার গুনাহ করতে থাকে। হঠাৎ হয়তো কোনো পরিবেশে বসেছে, কারো কথা শুনেছে, অথবা ভিতরে ভিতরে চিন্তা করেছে, আমি অনেককে দাফন করেছি, অনেককে জানাজা দিয়েছি, অনেকের কাফনের কাপড় আমি কাটতে দেখেছি, অনেককে আমি গোসল করাতে দেখেছি, অনেককে আমি জানাজায় উপস্থিত হয়েছি অনেকের। এই ভিতরে চিন্তা আসার পর সে মনে মনে চিন্তা করলো যে আমার যদি এখন চলে আসে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? আমার যদি এই মুহূর্ত চলে আসে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? এই চিন্তা নিয়ে সে সাথে সাথে আল্লাহর দরবারে হাত পেতে বলে, মাবুদ, আমি গুনাহ করেছি, আসা বা জাম্বা, আমি গুনাহ করেছি, আমারে মাফ করে দাও, আমার মাফ করে দাও। রব্বি আজনাবতু, আয় আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে ডাকের জবাব দিয়ে বান্দাকে বলতে থাকেন, আলিমা আব্দি, আবার ওই কথা, আলিমা আব্দি। সে কিন্তু এর আগে গুনাহ করেছে, আল্লাহ মাফ করে দিয়েছে, আবার গুনাহ করেছে, আবার আল্লাহ বলতেছেন, আলিমা আব্দি আন্না লাহু রাব্বা ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিহি। আমার এই বান্দা কি মনে মনে ধারণা করে তার এক রব আছে? কি বলেন, আমাদের রব আছে কিনা? রবকে আল্লাহ সুবহানাল্লাহ। আপনি ভিতরে মিলাই নেন, এখনই করেন না, এখনই ভিতরে ভিতরে চিন্তা করতে থাকেন না, রাসূলের হাদিসের সাথে এখন নিজে হয়ে যান। নিজের গুনাহ কথা স্মরণ করে এখনই বলতে থাকেন, আমি আমার ভিতরে চিন্তা নিয়ে আসলাম, আমার একজন রব আছে, আমার গুনাহ মাফ করবেন, আমাকে শাস্তি থেকে বাঁচাবেন, উনি আমার আল্লাহ। উনি কে? আমার আল্লাহ। আপনি বাড়িতে যাওয়া দরকার, এখনই মাফ চান আল্লাহর দরবারে, এখনই চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেন, বান্দা তুই মনে মনে চিন্তা করিস তো আমি আছি, আমি আল্লাহ তোর জন্য আছি। বান্দা তোরে আমি মাফ করে দিলাম, আমি তোরে মাফ করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি।